তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ, সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ, তবে পশুর চেয়েও জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কুরবানির পশু যখন কিনতে যায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে যখন আমরা পশু ক্রয় করি, এরপরে নিজের বাসায় নিতে পারি না। গরুকে যে লালন পালন করেছে মালিক, তারে ছাড়া নেওয়া যায় না। আবার নতুন করে তারে টাকা দিতে হয়। ভাই তোমাকে 10,000 টাকা দেই, এরপরে আমার 5 লক্ষ টাকার গরুটা তোমার কাছ থেকে আমি ক্রয় করেছি, একটু গরুটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে দাও। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? একটা পশু হইয়া মালিককে চিনলো, কিন্তু কপাল পুরা মানুষ হয়ে মালিককে চিনলো না। ঠিক না বে ঠিক? মানুষ মানুষের গায়ে কিভাবে আঘাত করে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ক্ষমা করতে পছন্দ করতেন। সেই জন্য বলতে চাই, ও মুসলমান নামাজি মানুষ, মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে, দরবার থেকে এসেছে, ওলিয়া উলিয়ার সাথে দেখা করে এসেছে, বড় বড় মুফতি মুহাদ্দিস আলেম উলামার সাথে দেখা করে এসেছে। এই মানুষটা বড় দামি। এই মানুষটাকে যদি ব্যথা দাও, স্বয়ং আল্লাহ ব্যথা পাবে, স্বয়ং রাসূল ব্যথা পাবে, জান্নাত তোমার বিফলে যাবে। ঠিক না বে ঠিক? বন্ধু একটু ভালোবাসার চেষ্টা করো। পশুরা তো তাদের মালিক চিনে, নত হয়ে যাই তার সামনে। তবে মানুষ হয়ে যদি না ছিল মালিক, তবে পশুর চেয়েও জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, সেই নবীজির